আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানে মার্কিন হামলা হবে কিনা সিদ্ধান্ত 10 দিনের মধ্যে ট্রাম্প। ইরানের নতুন করে মার্কিন হামলা ভয়াবহ পরিণতি বয়ে আনবে লাভরভ। মধ্যপ্রাচ্যে 24 ঘণ্টায় 50 যুদ্ধবিমান মোতায়েন। মার্কিন সমরাস্ত্রবহরে আর কি আছে? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। শুধু যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে দেশটি। বুধবার রাতে ইসরায়েল সরকারি সম্প্রচার মাধ্যম KAN-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। ইরানে হামলার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। সব ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষ নাগাদ এই হামলা হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি। বিষয়টি সম্পর্কে অবগত বিভিন্ন সূত্র CNN-কে এ তথ্য জানিয়েছে। তবে বিশেষজ্ঞদের বক্তব্য, হামলা নয়, ইরানকে হুমকি-ধমকি দিয়ে চুক্তিতে বসানোই ট্রাম্পের আসল উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পর ইরানের পারমাণবিক শক্তি প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, কোনো দেশই ইসলামিক প্রজাতন্ত্রকে পারমাণবিক সমৃদ্ধির অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। বৃহস্পতিবার ইসলামি বলেছেন, পারমাণবিক শিল্পের মূল ভিত্তি হল সমৃদ্ধি। পারমাণবিক প্রক্রিয়ায় যা করতে চান তার জন্য আপনাকে পারমাণবিক জ্বালানি প্রয়োজন। সূত্রমতে গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে ব্যাপক বিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে পেন্টাগন। বুধবারও 24 ঘণ্টায় মধ্যপ্রাচ্যে 50 মার্কিন যুদ্ধবিমান পৌঁছনোর খবর পাওয়া গেছে। হোয়াইট হাউসকে জানানো হয়েছে সামরিক বাহিনী যে কোনো মুহূর্তে অভিযানের জন্য প্রস্তুত। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরান তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো কংক্রিট ও মাটি দিয়ে ঢেকে সুরক্ষিত করার চেষ্টা করছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প ব্যক্তিগতভাবে হামলার পক্ষে ও বিপক্ষে নানা যুক্তি দিচ্ছেন। বুধবারও হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। এর আগে জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে হওয়া পরোক্ষ আলোচনার বিষয়ে তাকে ব্রিফ করেন। জেনেভায় দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা হলেও কোনো সুনির্দিষ্ট সমাধান আসেনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভেট বলেছেন, কূটনীতিই ট্রাম্পের প্রথম পছন্দ, তবে সামরিক পদক্ষেপ নেওয়ার পথও খোলা রাখা হয়েছে। অন্যদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহারোনোথ জানিয়েছে, নেতানিয়াহু বিভিন্ন উদ্ধার সংস্থা ও হোম ফ্রন্ট কমান্ডকে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। পত্রিকাটি আরও বলেছে, ইসরায়েলের বিভিন্ন নিরাপত্তা সংস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম KAN জানায়, ইরান ইস্যু নিয়ে বৃহস্পতিবার ডাকা নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকটি হঠাৎ স্থগিত করে আগামী রবিবার নেওয়া হয়েছে। তবে এর কারণ জানানো হয়নি। সংবাদমাধ্যমটি আরও জানায়, এবারের হামলা হবে অনেক বড়, যা কয়েক সপ্তাহব্যাপী চলবে। গত মাসে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র যে নির্দিষ্ট হামলা চালিয়েছিল, ইরানের হামলা এমন হবে না। এটি হবে ব্যাপক ও বিস্তৃত। ইরানে হামলা চালানোর জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে তেহরানের সীমানায় যুদ্ধবিমানবাহী একাধিক রণতরী মোতায়েন করেছে মার্কিন নৌবাহিনী। সঙ্গে আছে বেশ কিছু ডেস্ট্রয়ার। এর বাইরে F-35, F-22, F-16 অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমানসহ প্রতিরক্ষা ব্যবস্থাও আরব সাগর ও পারস্য উপসাগর এলাকায় প্রস্তুত করা হয়েছে। আক্রমণ চালানোর জন্য এখন শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ দরকার বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন। এরই মধ্যে ইরানের বিষয়ে সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করেছেন ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সকালে গাজা পুনর্গঠন নিয়ে ট্রাম্পের বোর্ড অফ পিসের প্রথম বৈঠকে তিনি বলেছেন, ইরানের সঙ্গে যে আলোচনা হচ্ছে তার ফলাফল সম্ভবত ১০ দিনের মধ্যে আসবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বলেছেন যে ইরানের সঙ্গে আলোচনার ফলাফল সম্ভবত আগামী ১০ দিনের মধ্যে জানা যাবে। ট্রাম্পের বোর্ড অফ পিস বৃহস্পতিবার সকালে ওয়াশিংটন ডিসিতে উদ্বোধনী বৈঠকে মিলিত হয়েছে, যেখানে গাজার ভঙ্গুর যুদ্ধবিরতির পরবর্তী ধাপের ওপর আলোচনা করা হচ্ছে। অন্তত ৪০টি দেশের প্রতিনিধির এই বৈঠকে যোগ দেওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্রের প্রধান মিত্রদের সেখানে অনুপস্থিত থাকতে দেখা গেছে। ট্রাম্প ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র বোর্ড অফ পিসে $10 বিলিয়ন অনুদান দেবে। এই পরিমাণ অর্থকে তিনি যুদ্ধের খরচের তুলনায় সামান্য বলে অভিহিত করেন। তিনি আরও জানান, বোর্ডের অন্য সদস্যরা মোট প্রায় $7 বিলিয়ন অনুদান দিয়েছে এবং বেশ কয়েকটি দেশ গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সৈন্য ও পুলিশ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে মার্কিন কর্মকর্তা ও পাবলিক ট্র্যাকিংয়ের তথ্য থেকে জানা যায়, মার্কিন প্রতিরক্ষা দপ্তর মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাবমেরিন সহ বিপুল পরিমাণ অতিরিক্ত অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে। ট্রাম্প যদি সিদ্ধান্ত নেন, তবে ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সতর্ক করে বলেছেন, ইরানে নতুন কোনো মার্কিন হামলা গুরুতর পরিণতি বয়ে আনতে পারে। ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অনুসরণ করার সুযোগ দেওয়ার জন্যে ধৈর্য ধরে সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি। সৌদি আরবের আল আরাবিয়া টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। খবর রয়টার্সের। জানা যায়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান নতুন সংকট এড়াতে সুইজারল্যান্ডের জেনিভায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। এই আলোচনায় ওমান মধ্যস্থতা করছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পোস্ট করা এই সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, এর পরিণতি ভালো না। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নিয়ন্ত্রণে থাকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইতোমধ্যেই হামলা চালানো হয়েছে। সেখান থেকে আমরা অনুমান করতে পারি এ ঘটনায় পারমাণবিক দুর্ঘটনার প্রকৃত ঝুঁকি ছিল। তিনি আরও বলেন, আমি সতর্কভাবে ওই অঞ্চলের আরব দেশগুলোর উপসাগরীয় রাজতন্ত্রগুলোর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছিলাম। তাদের কেউ চায় না উত্তেজনা বাড়ুক। প্রত্যেকে বুঝতে পারছে এটা আগুন নিয়ে খেলা। তিনি বলেন, উত্তেজনা বাড়তে থাকলে গত কয়েক বছরে যে ইতিবাচক পদক্ষেপগুলো হয়েছে সেগুলো অকার্যকর হয়ে যেতে পারে, যার মধ্যে ইরানের সঙ্গে সৌদি আরব সহ নিকটবর্তী দেশগুলোর সম্পর্কের উন্নতিও অন্তর্ভুক্ত। বুধবার 18 ফেব্রুয়ারি এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, জেনিভায় আলোচনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে ইরান একটি লিখিত প্রস্তাব দেবে বলে ধারণা করা হচ্ছে। এই কর্মকর্তা আরও জানান, বুধবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা বৈঠক করেছেন, আর সেখানে জানানো হয়েছে মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য নির্ধারিত সব মার্কিন সামরিক বাহিনী মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করুক। ইরান ওয়াশিংটনের এ দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে আর পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। ল্যাভরভ জানিয়েছেন, আরব দেশগুলো স্পষ্টতই সংযমের আহ্বান জানিয়ে ওয়াশিংটনে সংকেত পাঠাচ্ছে। তারা এমন একটি চুক্তির সন্ধান করতে বলেছে যা ইরানের আইনগত অধিকার লঙ্ঘন করবে না আর নিশ্চিত করবে যে ইরানের একটি পুরোপুরি শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি আছে। তিনি জানান, রাশিয়ার সঙ্গে ইরানের নেতাদের নিয়মিত ঘনিষ্ঠ যোগাযোগ আছে। ল্যাভরভ বলেন, আর আমাদের সন্দেহ করার কোনো কারণ নেই যে ইরান আন্তরিকভাবে পারমাণবিক অস্ত্র প্রসার চুক্তি পালনের ভিত্তিতে এই সমস্যার সমাধান করতে চায়। ইরানের ওপর যে কোনো সময় আঘাত হানতে প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। তেহরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র শক্তি গুড়িয়ে দিতে ওয়াশিংটন এই অঞ্চলে অত্যাধুনিক F-35 ও F-22 র্যাপ্টর স্টিলথ যুদ্ধবিমানের বিশাল এক বহর পাঠিয়েছে। এর মাধ্যমে ইরাক যুদ্ধের 2 দশক পর মধ্যপ্রাচ্যে আকাশ শক্তির সবচেয়ে বড় সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। সঙ্গে আছে যুদ্ধজাহাজের বিশাল বহর। খবর NDTV, CNN ও ওয়াল স্ট্রিট জার্নালের।
2003 সালে ইরাক আক্রমণের পর এই প্রথম মধ্যপ্রাচ্যের আকাশে এত বিপুল পরিমাণ মার্কিন যুদ্ধবিমান দেখা যাচ্ছে। এ বহরের সঙ্গে যোগ দিচ্ছে ইলেকট্রনিক যুদ্ধবিমানে ঠাসা দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরী ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল যুদ্ধবিমান, যা বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য অপরিহার্য। এখন শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। ট্রাম্প ইরানে হামলা চালাবেন কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানা গেছে। হামলার লক্ষ্য কি কেবল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা ধ্বংস করা, নাকি তেহরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটানো, তা নিয়েও হোয়াইট হাউসে চুলচেরা বিশ্লেষণ চলছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে, মার্কিন বিমান বাহিনীর কয়েক ডজন যুদ্ধবিমান জর্ডানের মোয়াফফাক সালতি ও সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থান নিয়েছে। এর মধ্যে আছে F-35, F-15, F-16 ও F-22 র্যাপ্টরের মতো শক্তিশালী যুদ্ধবিমান। এমনকি শেষ 24 ঘণ্টায় অন্তত 50টি অত্যাধুনিক যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীও পিছিয়ে নেই। তারা মধ্যপ্রাচ্য ও পূর্ব ভূমধ্যসাগরে 13টি জাহাজ মোতায়েন করেছে। এর মধ্যে আছে বিমানবাহী রণতরী USS অ্যাব্রাহাম লিঙ্কন ও USS জেরাল্ড আর ফোর্ড এবং এক ঝাঁক ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। বর্তমান প্রস্তুতি শক্তিশালী হলেও 1991 বা 2003 সালের তুলনায় এটি সীমিত। তবে প্রযুক্তির উৎকর্ষের কারণে অল্পসংখ্যক যুদ্ধবিমান দিয়েও এখন অনেক বেশি নিখুঁত ও বিধ্বংসী হামলা চালানো সম্ভব। ট্রাম্পের সাজানো এই বহর দিয়ে ইরানের ওপর কয়েক সপ্তাহ ধরে বিমান হামলা চালানো সম্ভব। তবে এবারের চ্যালেঞ্জ হল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মার্কিন হামলার জন্য তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। সামরিক প্রস্তুতির মধ্যেই জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। হোয়াইট হাউস জানায়, আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও বড় ধরনের মতপার্থক্য এখনও রয়ে গেছে। মার্কিন সামরিক বাহিনী সপ্তাহান্তেই হামলার জন্য প্রস্তুত থাকলেও ট্রাম্প ব্যক্তিগতভাবে এই অভিযানের ভালো মন্দ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন। চুপ করে বসেনি ইরানও। মার্কিন সম্ভাব্য হামলার নজিরবিহীন জবাব দিতে তেহরান তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ব্যবহার করবে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। এছাড়া জ্বালানি তেলের বিশ্ববাজার অচল করে দিতে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিও ইরানের হাতে আছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।